আসসালামু আলাইকুম দর্শক, এরকম একটা ড্রেস আপনিও বানাইতে পারবেন প্লাজো। তো বানার আগে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো দেখার আগে এই যে আমি যে কাগজটা নিচ্ছি, এটা হচ্ছে দৈর্ঘ্য আছে 2.5 ইঞ্চি, লম্বা আছে পনেরো ইঞ্চি। তো তারপর হচ্ছে আমরা যে ফিতাগুলো তৈরি করে নিয়েছি আগেই। তো নেওয়ার পরে আমরা এই যে কাগজটা যে নিচে দেখতেছেন, এই কাগজটা পরিমাণে আমরা সব কিছু এক সমান করে সেলাই করে আটকে নিতেছি। আপনারাও অবশ্যই এইভাবেই আটকে নেবেন। তো আমাদের এক পাশে আটকে নেওয়া হয়েছে, তারপর আরেক পাশে হচ্ছে ওই সোজা করে সেলাই দিয়ে আটকে নিলাম। তো দর্শক দেখেন, আটকে নেওয়া শেষ। সুন্দর করে সমান করে কাটিং করে নেবেন। তো দর্শক নেওয়ার পরে তো আমরা যে হচ্ছে যে প্লাজোর কাটছি, তো সেই প্লাজোটা হচ্ছে নিচে এরম অ্যাঙ্গেল হবে। তো এগুলো আমরা অ্যাঙ্গেল করে কোনা করে সেলাই করে আগে নেব। তো দেখেন যে আমি ঘরের দাগ দিয়েছি। তো আপনারা আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, এরম দাগগুলো দেখে নিতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনারা সেলাই দিয়ে নেবেন। তো এইভাবে একটার পর একটা করে সেলাই করে দিয়ে নেবে। দেখেন আমি সেলাই দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা অন্য সাইডটা সেলাইটা দেব। দেখেন এটা তো অ্যাঙ্গেল করে দিলাম, আর একটা হচ্ছে ক্রস করে দেবো আর কি। তো তারপর যে ক্রস করে, এই দেখেন এই যে ক্রস করে এইভাবেই একটার পর একটা আমরা সেলাই করে নেব। তো তখন হচ্ছে বক্স ঘরগুলো আমাদের সুন্দর দেখা যাবে। তো একটার পর একটা সেলাই করে নেবেন। এই যে দেখেন এরকম হবে। তো আমার সেলাই করে নেওয়া শেষ। তো দর্শক দেখেন এই যে খুব সুন্দর ঘর হয়েছে। চাইলে আপনারা এই ঘরে ঘরে একটা করে পুঁতি দিতে পারেন, পুঁতি দিলে সুন্দর হবে। তো দর্শক তারপর হচ্ছে আমরা যে এই যে পাটটা নিয়েছি, তো এটা আমরা হচ্ছে এইভাবে সেলাই করে আটকে নেব। দেখেন এই যে ভিতরে যে কাগজটা আছে, কাগজটা কিন্তু আগে ছেঁড়া যাবে না। তো না ছিঁড়ে আপনারা আগে সেলাই করে নেবেন। তো দেখেন সেলাই করে নিয়েছি। তো মুড়ি দিয়ে সুন্দর করে একটা চিকন সেলাই দিয়ে নেবো। তো সেলাই দেওয়া শেষ। এই দেখেন, চাইলে দুইটা করে সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি দুইটা করে সেলাই দিয়ে নিয়েছি, চাইলে একটা দিলেও হবে। তো সেলাই দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা মাঝখানে যে ফাঁকাটা, এখানে আমরা একটা হচ্ছে ইয়ে বসে নেব, হচ্ছে পাইপিংয়ের জন্য একটা পাট বসে নেব। তো পাটটা বসে নেওয়ার আগে নিচে দেখতেছেন আপনারা 2 ইঞ্চি আগে দাগ দিয়ে নেবেন। তো এই 2 ইঞ্চি যে জায়গায় দাগ দিবেন, ওই সোজাই কিন্তু এটা ড্রয়িংটা মানে সেলাইটা হবে। তো দেখেন আমি দাগ দিয়ে তারপরে লম্বা করে দাগ দিয়েছি। দেখেন সুন্দর করে দাগ দিয়েছি। এখন আমি যে পাইপিংটা দেবো, তো এই পাইপিংটার হচ্ছে মুড়ি মুড়ি আমি হচ্ছে সেলাই বসে দেবো। তো দেখেন সেলাই বসে দিলাম। তো দর্শক এই যে সেলাই বসে দেওয়ার পরে আপনারা আরও একটা কাপড় নেবেন, সেই কাপড়টার নিচে কুচি দিবেন। তো দেখেন এই যে 2 ইঞ্চি অনুযায়ী আমি একটা কাপড় নিয়েছি। তো প্রথমে আমি আটকে নিলাম, তো তারপর হচ্ছে কুচি দেবো। তো দেখেন এক পরিমাণভাবে মানে এক সমান করে আপনারা কুচিগুলো দিয়ে নেবেন। তো দেখেন এই যে একটার পর একটা আমার কুচি দেওয়া দিতে হইতেছে। আপনারা এইভাবেই কুচিগুলো দিয়ে নেবেন। তো দর্শক কুচি দেওয়া শেষ। তো এখন আমরা হচ্ছে যে পাটটা সেলাই করতেছি, তো ওই পাটের উপরেই দেখেন এই যে পাটের উপরে আমরা সোজা করে সেলাই দিয়ে নেব। তো দর্শক দেখেন এই যে এইভাবে সেলাই দিয়ে নেব। তো নেওয়ার পরে হচ্ছে আমরা উপরে একই নিয়মে আগের মতন যে চাপ সেলাই, তো সেইভাবে আমরা হচ্ছে এখানে চাপ সেলাই দিয়ে নেব। তো দর্শক দেখেন চাপ সেলাই দিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে দিবেন। তো এটার ডিজাইনটা কিন্তু একদম সহজ। পরে আপনারা হচ্ছে তলে যে পেপার, এটা ফালাই দিবেন। তো দেখেন যে খুব সুন্দর, এগুলো পুঁতি দিলে ভালো লাগবে। তো চাইলে আপনারা এরকম ড্রেস বানিয়ে পরে পুঁতি দিতে পারেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, অন্য ভিডিও নেক্সটে পাবেন। আসসালামু আলাইকুম।